আসলে কোনোভাবেই চাই না জাকসু অথবা ভোট বর্জন করতে, যেহেতু এখানে 10-12 দিন যাবত আমাদের সকলের একটা পরিশ্রম যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু সবাই জাকসু চাচ্ছি, সবাই জাকসু চেয়ে আসছি, তো এই ক্ষেত্রে আমরা কখনো বর্জন করতে চাবো না। যারা বর্জন করেছেন তাদের আসলে এই ব্যাপারটা আরেকবার চিন্তা করা উচিত। যেহেতু 33 বছর পর জাকসু হচ্ছে, এটা আসলে আমার প্রথম জাকসু এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি শিওর যে এরকম অনেকেই প্রথম জাকসু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ভালো লাগছে, যেহেতু সবাই ভোট দিতে আসছে, সবাই আগ্রহী এই ব্যাপারটাতে, এটা দেখে ভালো লাগছে। আচ্ছা, আমি যেহেতু কার্যকরী সদস্যতে দাঁড়িয়েছি এবং আমি বিগত 4-5 বছর যাবৎ ক্যাম্পাসের সাথে যুক্ত আছি, তো আমার কিছু প্রবলেম আইডেন্টিফাই করা হয়েছে। আর কিছু যেগুলো নিয়ে স্পেসিফিকলি আমি কাজ করি সেগুলো হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা যারা আছেন তারা যে সকল সমস্যা আমাদেরকে বলবেন। যেরকম একজন পুরুষ শিক্ষার্থীর কাছে যত তাড়াতাড়ি রিচ আউট করা যায়, একজন নারী শিক্ষার্থীর কাছে রিচ আউট করাটা ইজিয়ার। তো আমি মনে করবো যে যারা নারী শিক্ষার্থী আছে, যেহেতু আমি অনেক বছর যাবত আছি, অনেক আমার সাথে পরিচিত আছে, তো এটা ওনাদের জন্য ইজিয়ার হবে আমার কাছে পৌঁছানো। প্রার্থী হওয়ার আসলে মূল কারণে আমি যেহেতু আমার ভার্সিটির প্রথম জীবন থেকে একদম সাংগঠনিক কাজের সাথে যুক্ত, তো সবসময়ই আর কি এরকম মানুষের জন্য কাজ করা এই ব্যাপারগুলো নিজের মধ্যে আছে। তো যেহেতু জাকসু একটা বড় জায়গা, তো আমি ভাবলাম যে এই জায়গার কাজ করলে আমার কাজের পরিধিটা বেশি বড় হবে, এই জন্যই জাকসুতে আসা। আচ্ছা, আমি আসলে খুবই খুশি এতে, কারণ যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম তখন দেখে আসলে বোঝা যাচ্ছিল না, কিন্তু আজকে যখন আমরা ভোটের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছি তখন সবাই পরিচিত মুখ, সবাই চিনছে, সবাই উৎসাহ দিচ্ছে এবং মানে শুভকামনা জানাচ্ছে। এটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার, যে আমি জিতি অথবা হারি সেটা ব্যাপার না, কিন্তু এত মানুষের যে ভালোবাসা পাচ্ছি এটাই আসলে ভালো লাগছে।